মুভির নাম দি মিল। এটি 2023 সালে মুক্তি পাওয়া ড্রামা, মিস্ট্রি, সায়েন্টিফিক মুভি। মুভির IMDb রেটিং অতটাও ভালো না, বাট মুভির কাহিনীটা আমার ভালো লাগলো, তাই মুভিটি এক্সপ্লেন করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বেশি স্পয়লার না দিয়ে চলুন শুরু করি আজকের মুভির গল্পটি। মুভির শুরুতেই জো নামের একটি লোককে দেখতে পাই, যে একটি কোম্পানির ম্যানেজার ছিল। একদিন হঠাৎ জো চোখ খুললে দেখতে পায় সে জেলের মতো একটি কামরাতে বন্দী হয়ে আছে। জো বুঝতে পারছিল না কি করে এখানে পৌঁছালো। তার আশেপাশে ছিল উঁচু দেয়াল, আর সামনে ছিল একটি লোহার দরজা, আর কামরার মাঝখানে একটি পাথরের চাকি ছিল। বেচারা জো বাঁচার জন্য চিৎকার করে, কিন্তু পাশের কামরা থেকে একটি কয়েদি জোকে চুপ করতে বলে। তখন জো ওই ছোট্ট জানালাটির কাছে যায় আর ওই লোকটিকে জিজ্ঞাসা করে, এসব আমার সাথে কি হচ্ছে? তখন ওই লোকটি বলে, তোমাকে নেশার বড়ি দিয়েছে যাতে তোমার কিছুদিন নিজেকে উদাস মনে হবে। সে জোকে নিজের নাম নিক বলে আর জোকে বিশ্রাম করার উপদেশ দেয়, কারণ কালকের দিন আরো কঠিন হবে। জো বুঝতে পারছিল না সে এখান থেকে কি করে বের হবে। আর তখনই একটি গার্ড দরজার ফাঁক থেকে কিছু খাবার ও জলের বোতল দেয়। জো তখনই দরজার কাছে গিয়ে গার্ডকে বোঝাতে লাগে তার স্ত্রী প্রেগনেন্ট আর এই জন্য তাকে বাইরে যেতেই হবে। কিন্তু গার্ড জো এর কোনো কথা শোনে না আর দরজার ফাঁকটি বন্ধ করে দেয়। আর এটাতে জো তার হাতে আঘাত পায়। জো নিজের টাই খুলে হাতে ব্যান্ডেজ করে খাবারটি খেতে থাকে। সন্ধ্যাবেলায় জো আচমকা দেয়ালে একটি আলো দেখতে পায় আর একটি কম্পিউটার ভয়েস জোকে বলে, অ্যাডভান্স কেরিয়ার ট্রেনিং প্রোগ্রামে আপনাকে স্বাগত। জো কিছুই বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে, তাই সে নিককে জিজ্ঞাসা করে। নিক জানায় এটা আর কোম্পানির তৈরি জেলের মতো একটি জায়গা। জো এর মতো যারা অফিসে ভালো কাজ করে না তাদের এখানে আনা হয়। পরের দিন সকালে জোকে যখন খাবার দেয়, তখন জো খাবার মাটি থেকে তুলতে গিয়ে একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। এতে জো খুব ভয় পায় আর সেই ছোট জানালাটির কাছে গিয়ে নিককে জিজ্ঞাসা করে, এখানে কি কেউ মারা গিয়েছিল? তখন নিক বলে, এখানে কাজ করতে করতে কত লোক তো মারা গিয়েছে। জো বুঝতে পারছিল না যে কোম্পানি তাদের সাথে কিভাবে এমন করতে পারে। তখন নিক কোম্পানিতে জয়েন হওয়ার সময় কন্ট্রাক্টে সাইন করেছিল, যেখানে এই ট্রেনিং প্রোগ্রামটির কথা উল্লেখ ছিল। কেউ ভালো করে এই কন্ট্রাক্ট পেপারটি পড়েনি, আর তাই সবাইকে এই সাজাটি পেতেই হবে। এরপরে ওই কম্পিউটার ভয়েসটি জোকে বলে, সকাল 6টা থেকে রাত 10টা অব্দি ওই পাথরের চাক্কিটি ঘোরাতে হবে। একবার এই চাক্কিটি ঘুরলে 1 পয়েন্ট পাবে, আর জোকে দিনে 50 পয়েন্ট করতে হবে, না হলে জো এর সাজা হবে। আর 50 পয়েন্ট পেলেও যদি বাকি কয়েদি 50 পয়েন্টের বেশি হয়, সেক্ষেত্রে কম পয়েন্ট পাওয়া কয়েদির বাঁচার আশা ভুলে যেতে হবে। কম্পিউটার ভয়েস যখন এইসব কথাগুলো বলছিল, তখন জো ফের তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে, কিন্তু অন্য ঘর থেকে নিক বলে, এসব বলে কোনো কিছুই হবে না। ছাড়া পাওয়ার আশা ছেড়ে দিয়ে জো যেন কাজে লেগে পড়ে। এত ভারী চাক্কিটি ঘোরানো মোটেই সহজ ছিল না, কিন্তু জো চেষ্টা করে দিনের শেষে 100 পয়েন্ট করে নিয়েছিল। তারপর জো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, আর ঠিক তখনই একটি কয়েদি চিৎকারে জো এর ঘুম ভাঙে, কারণ কয়েদিটির মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল। পরের দিন জো নিকের সাথে কথা বলতে বলতে খাবার খাচ্ছিল। তখন নিক জোকে বলে, তুমি কাল চাক্কিটি 100 বার ঘুরিয়েছো, কিন্তু তুমি এত কাজ করবে না, কারণ কোম্পানি তাহলে তোমাকে কাজের জন্য আরো বেশি প্রেসার করবে। কিন্তু জো ভেবেছিল সে হয়তো বেশি বেশি করে কাজ করলে সে তাড়াতাড়ি সেখান থেকে ছাড়া পাবে আর তার প্রেগনেন্ট স্ত্রীর কাছে যেতে পারবে। পরের দিন জো কাজ করতে করতে তার স্ত্রীর সাথে কাটানো সময়ের কথা ভাবছিল। সে ভাবছিল তার স্ত্রী কেটকে যখন একটি বাড়ি গিফট করেছিল, তখন তার স্ত্রী কত খুশি হয়েছিল। পরের দিন কেট জোকে অফিস ছুটি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু এতে জো না করতে থাকে। এতে কেট অনেক রেগে যায়, কিন্তু জো পরিবারের আগে নিজের কাজকে সময় দিতে বেশি ভালোবাসে। তখন আচমকা এলার্ম বাজে আর জো দেখে সে 150 রাউন্ড পূরণ করে ফেলেছে। এরপর গার্ড জোকে দরজার কাছে এসে জামা কাপড় খোলার জন্য বলে। তখন জো ভাবে তাকে হয়তো আজকে মেরে ফেলবে। জো ভয়ে ভয়ে গার্ডের কাছে মিনতি করে, কিন্তু গার্ড কোনো কথা শোনে না। জোকে গার্ড একটি পুকুরের কাছে আনে। জো বুঝতে পারে তাকে স্নান করার জন্য এখানে আনা হয়েছে। এইভাবে দিন যেতে থাকে আর জো রোদে কঠোর পরিশ্রম করতে থাকে। প্রচন্ড রোদের জন্য সে বেশি বেশি করে জল খায় আর জলের বোতলটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জো গার্ডের কাছ থেকে আরেকটি জলের বোতল চায়, কিন্তু নিক তাকে বলে সে জল অতটুকুই পাবে যতটা বাঁচার জন্য প্রয়োজন। জো ক্লান্ত হয়ে তার কাজ করতে করতে মনে পড়ে সে কেটকে কথা দিয়েছিল যে সে যাই হোক করে হসপিটালের বিল ভরে দেবে। জো ক্লান্ত হয়ে পড়ে, আর তখন কম্পিউটার ভয়েসটি বলে জো 370 রাউন্ড পূরণ করে ফেলেছে। আরাম করতে করতে জো হ্যান্ডেলের দিকে তাকালে অ্যালেক্স নাম দেখে নিকে জিজ্ঞাসা করে, অ্যালেক্স কে? তখন নিক বলে, অ্যালেক্স একা একটি লোক ছিল যে এখান থেকে বেঁচে পালিয়ে গিয়েছিল। তখনই কোম্পানি থেকে জোকে একটি পেন গিফট করে 370 রাউন্ড দেওয়ার জন্য, যেটা জো এর কোনো কাজের ছিল না। তাই জো রেগে চিৎকার করতে থাকে। পরের দিন জো দেখে তাকে 50-এর জায়গায় 370 রাউন্ড পূরণ করতে হবে। জো বলে তার হাতের এই অবস্থা সে কি করে এত রাউন্ড পূরণ করবে। তখন কম্পিউটার ভয়েসটি বলে, মানুষ যেটা ভাবে তার থেকে বেশি কাজ করতে পারে। তারপর জো চাক্কি ঘুরোতে ঘুরোতে দেখে 1 রাউন্ড ঘুরানোর পরেও পয়েন্ট পাচ্ছে না। তখন কম্পিউটার ভয়েসটি বলে, তুমি সাজা পেয়েছো, তাই তুমি 2 রাউন্ড ঘোরালে 1 পয়েন্ট পাবে। এখন জো এর কাছে কোনো উপায় ছিল না, তাই সে চাক্কিটি ঘুরোতে থাকে, কিন্তু
জোয়ের শরীর জোয়ের সাথ দিচ্ছিল না। জো দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। তখন আওয়াজ আসে জো আজকের পয়েন্ট পূরণ করতে পারেনি। আর কেটের ছবি দেয়ালে আসে। আর এআই বলে জো যদি নিজের কাজ ঠিকমতো করতে না পারে তাহলে কেটকে এখানে আসতে হবে। এতে জো খুব ভয় পেয়ে যায় আর কথা দেয় কাল টার্গেট ঠিক পূরণ করে দেবে। পরের দিন জো তার কোটটা হ্যান্ডেলে জড়ায় যাতে সে তার কাটা হাতে ব্যথা না পায় আর জীবন দিয়ে চাক্কিটি ঘোরাতে থাকে। একসময় জোয়ের মাথা আর কাজ করে না। সে দেখে যে সে নিজেই নিজের ওপর হাসছে, কিন্তু জো এইসবে মনোযোগ না দিয়ে 10টা বাজার কিছু সেকেন্ড আগেই 370 রাউন্ড পূরণ করে ফেলে। জো ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে এআই জোয়ের কাজে খুশি হয়ে জোয়ের ওয়াইফ ও সন্তানের ভিডিও দেখায়। জো এতে প্রচন্ড খুশি হয় কারণ জো এদের থেকে অনেক দূরে ছিল। তারপর জো নিককে জিজ্ঞাসা করে অ্যালেক্স এখান থেকে কি করে বেরোলো। প্রথমে নিক বলতে রাজি হচ্ছিল না, কিন্তু নিক যখন জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট তখন জোকে সাহায্য করার কথা ভাবে। নিক জোকে পিলারের পিছনের জায়গাটি দেখতে বলে যেটা ক্যামেরার আড়ালে ছিল। জো গিয়ে দেখে দেওয়ালটি অন্য দেওয়ালের থেকে নরম। জো দেরি না করে সেটিকে পেন দিয়ে খুঁড়তে শুরু করে। দিন যেতে থাকে আর জো কাজের ফাঁকে সেটি খুঁড়তে থাকে। জো খুঁড়তে খুঁড়তে সেখানে বড় হোল বানিয়ে ফেলে। জো সেই হোলটার ভিতরে প্রবেশ করে আর সে ভাবে এখান দিয়ে হয়তো বাইরে বেরোনোর যে কোনো না যে কোনো রাস্তা পেয়ে যাবে সে। কিন্তু গার্ডরা জোকে দেখে ফেলে আর তাকে মেরে বেহুশ করে দেয়। জোয়ের যখন চোখ খোলে জো তখন দেখে সেই গর্তটা বন্ধ হয়ে গেছে আর জোকে কম্পিউটার ভয়েস বলে তাকে সাজার দরুন 1000 রাউন্ড পূরণ করতে হবে। জো নিককে সাহায্য করার জন্য তার পা কেটে নেওয়া হয়। নিক এতটাই কষ্ট পায় যে সে কাজ করতে পারছিল না। এতে জো খুব কষ্ট পায় আর নিকের জন্য কিছু করার চেষ্টা করে, কিন্তু নিক বলে এআই মানুষের ভাষা বুঝতে পারে না। তখন জো এটাও জানতে পারে নিক যখন আইটি সেলে কাজ করত তখন এই জেলের ডিজাইন তৈরি করেছিল। তখন জোয়ের মাথায় একটা বুদ্ধি আসে, যদি কোনো কয়েদি একটাও রাউন্ড না লাগায় সেক্ষেত্রে সবাই স্কোর সমান হবে আর কম্পিউটারের এআই কাউকে সাজা দিতে পারবে না। জো ওখানে সব কয়েদিদের কাজ না করার জন্য বলে আর সবাই জোয়ের কথায় রাজিও হয়ে যায়। পরের দিন জোয়ের কথা মতো কেউ কাজ করে না, কিন্তু দিনের শেষে কম্পিউটার এআই ভয়েস বলে যার পয়েন্ট 0 থাকবে তাকেই মেরে ফেলা হবে। ভয়ে সব কয়েদি কাজ করতে শুরু করে আর জোয়ের প্ল্যান ফেল হয়ে যায়। তখন নিক জোকে চাক্কিটি ঘুরোতে বলে, না হলে জো মারা যাবে। জো সময় শেষ হওয়ার আগে একটি রাউন্ড পূরণ করে ফেলে, কিন্তু জোয়ের নিকের জন্য কষ্ট হয় কারণ তার পা কাটা, তাই সে একটাও রাউন্ড পূরণ করতে পারেনি। তখন নিক বলে আমি নিক নই, আমি অ্যালেক্স। নিক ওই সুড়ঙ্গটা করে ওখান দিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু গার্ড ওকে দেখে ফেলে আর ওকে অন্য কামরায় বন্দি করে দেয়। নিক এটা জেনে বুঝেই জোকে বলেনি, কারণ নিক ভেবেছিল হয়তো কেউ তো এই সুড়ঙ্গ থেকে বেরিয়ে বাইরে পালিয়ে যেতে পারে। তারপর দুজন দুজনকে বিদায় জানায় আর জো যখন শুয়ে পড়ে সে অ্যালেক্সের মৃত্যুর আওয়াজ শুনতে পায়, কারণ অ্যালেক্স আজকের একটাও রাউন্ড দিতে পারেনি, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। পরের দিন এআই জোকে আরেকটি ভিডিও দেখায় যেখানে কেট আর জোয়ের ছেলে ছিল আর জোয়ের ছেলে এখন চলতে পারছিল। এটা দেখে জো বুঝতে পারছিল সে অনেকদিন ধরেই এখানে বন্দী হয়ে আছে। জো রেগে গিয়ে কোম্পানিকে গালি দিতে থাকে। ঠিক তখনই কম্পিউটার ভয়েসটি বলে এখানে এমন ব্যবহার বরদাস্ত হবে না, আর কম্পিউটার ভয়েসটি জোকে ফাঁসির সাজা শোনায়। এরপরে কোম্পানির অনেক লোক গার্ডের সাথে আসে আর জোকে মারার জন্য ইঞ্জেকশন তৈরি করতে থাকে। আর গার্ড জোকে তার স্ত্রী ও তার সন্তানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে থাকে। এতে জো খুব রেগে যায় আর গার্ডকে বেধড়ক মারধর করতে শুরু করে। তখন এআই বলে গার্ড নিজের কাজটি ঠিক মতো করতে পারেনি, তাই জো যদি গার্ডকে মেরে দেয় তাহলে জোকে প্রমোশন দেওয়া হবে। এটা শুনে জো থেমে যায় আর সে চেঁচিয়ে বলে সে কোনো পশু নয়। কোম্পানি চায় যে জো যেন কোম্পানির জন্য সবকিছু করতে পারে, কিন্তু জো এটা হতে দেবে না। কিন্তু তখনই জো বাস্তবে ফিরে আসে আর জো দেখে সে তার অফিসে বসে আছে। আসলে এটি একটি আধুনিক ভার্চুয়াল প্রোগ্রাম ছিল যেখানে কোম্পানির সবাইকে একটি মেশিনের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। তখন জোয়ের এইচআর যেটা গার্ডের মতো দেখতে ছিল সে বলে তার হয়তো মনে হয়েছে অনেক মাস পার হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেটা 1 ঘন্টাই হয়েছিল। মানে তার ছেলে এখনো জন্মায়নি আর সবকিছু আগের মতোই ছিল। এই এক্সপেরিমেন্টের পর এইচআর বুঝতে পারে জোয়ের প্রমোশন হয়নি কারণ জোকে ঠিকমতো সুযোগটাই দেওয়া হয়নি। যখন এই প্রোগ্রামে জোকে কঠিন কাজ দেওয়া হয় তখন জো সব কঠিন কাজ কমপ্লিট করেছে। শেষ পর্যন্ত কোম্পানি জোকে প্রমোশন দেবে ঠিক করে। তখন এইচআর জোকে তার নতুন অফিসে রুমে নিয়ে আসে আর জোকে নতুন টার্গেট দেয় যাতে জো আরো ভালো কাজ করতে পারে। আর জোকে একটি এগ্রিমেন্ট পেপারে সই করতে বলে যেটাতে লেখা ছিল আজকের এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কাউকে বলা যাবে না। এইচআর চলে যাওয়ার পরে জো তার স্ত্রীকে ফোন করে আর তার স্ত্রীর আওয়াজ শুনে জোয়ের চোখে জল চলে আসে আর সে বলে সে তার স্ত্রী ও সন্তানকে অনেক ভালোবাসে। এই মুভির এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।